তিনি ছিলেন এক নিঃশব্দ সাধক, যার অন্তরের পিপাসা ছিল আল্লাহর ভালোবাসা। তিনি বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, আধ্যাত্মিকতার এক উজ্জ্বল নক্ষত্র। জন্ম ৮ম শতাব্দীতে পারস্যের বুস্তামে। তার শৈশব থেকেই বোঝা গিয়েছিল এই শিশু সাধারণ নয়। একদিন রাতে তার মা হঠাৎ করে অসুস্থ বোধ করলেন। ঘুমের ঘরে ছেলেকে বললেন, বায়েজিদ, আমাকে একটু পানি এনে দে। ছোট্ট বায়েজিদ দৌড়ে গেল পানি আনতে, কিন্তু ফিরে এসে দেখলো মা ঘুমিয়ে গিয়েছেন। তিনি ভাবলেন, মা তো পানি চেয়েছিলেন, যদি ঘুম ভেঙে আবার পানি চান আমি যেন সঙ্গে সঙ্গেই দিতে পারি। সেই চিন্তায় তিনি সারা রাত পানি হাতে দাঁড়িয়ে থাকলেন, যেন মা ঘুম ভাঙলে ডাক না দিতে হয়। ভোরে মা ঘুম থেকে উঠে দেখলেন ছেলে এখন দাঁড়িয়ে, হাতে পানি, চোখে ক্লান্তি কিন্তু মুখে প্রশান্তি। মা কেঁদে ফেললেন, তুই সারা রাত দাঁড়িয়েছিলি? হ্যাঁ মা, আপনি পানি চেয়েছিলেন, আপনি ঘুমিয়ে পড়লেন। আমি ভাবলাম আপনার ঘুম ভাঙলে যেন আর দেরি না হয়। মা তখন আকাশের দিকে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমি তো রত্ন চেয়েছিলাম, তুমি যেন আমার এই ছেলেকে মানুষের জন্য পরশ পাথর করে দাও। এই একটি মাত্র দোয়া ছিল বায়েজিদের জীবনের ভিত্তি। তিনি বলতেন, আমি আমার নফসকে ৩০ বছর ধরে পরাজিত করার চেষ্টা করেছি। যখনই সে নম্র দেখিয়েছে, আমি তার ভিতরে অহংকার খুঁজে পেয়েছি। এই আত্মিক সংগ্রাম তাকে মানুষ থেকে উলি বানিয়েছিল।